বাজেটে শুল্কমুক্ত জীবনদায়ী ওষুধ ক্যান্সারের 36টি ওষুধের উপর থেকে শুল্ক তুলে নিল মোদী সরকার। দাম কমছে আরো 6টি জীবনদায়ী ওষুধেরও। যদিও নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমানোর কোনো উদ্যোগ নেই বাজেটে। কমবে সুগার, প্রেসারের মতো রোজকার ওষুধের দাম। সীতারামনের স্বাস্থ্য দাওয়াইয়ের পর প্রশ্ন আম জনতার। ম্যাক্সিমাম মানুষ আমরাই গ্যাস অম্বল আমাদের একটা বিশেষ করে বয়স্কদের নিত্য সঙ্গী হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওটা যদি ছাড় দেওয়া হতো আমরা অনেকটাই, বিশেষ করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হতো। ক্যান্সার জীবনদায়ী ওষুধের দাম কমে সেটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু আমরা যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ মানে আমাদের সুগার, প্রেসার, থাইরয়েড, এই ওষুধের দাম কমলে ভালো। এবারের বাজেটে ক্যান্সারের 36টি ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে আরো 6টি জীবনদায়ী ওষুধ। জীবনদায়ী ওষুধের দাম কমানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু তাদের প্রশ্ন নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোর কি হবে? সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড থেকে সাধারণ জ্বর-জ্বালার ওষুধ, যা কিনতে হাজার হাজার টাকা খরচ করতে হয় প্রতি মাসে, এই সব ওষুধের দাম তো দিন দিন বেড়েই চলেছে। তা কমানোর কোনো উদ্যোগ নেই কেন মোদী সরকারের বাজেটে? সুগার বলুন, কোলেস্টেরল বলুন, এইসব ওষুধের দাম এটা বিগত দিন কন্টিনিউ বেড়েই চলেছে। তো এই জায়গায় যদি ছাড় করতো আমার মনে হয় সব থেকে মানুষ উপকৃত হতো। ম্যাক্সিমাম মানুষের এখন সুগার, ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, মানে ক্যান্সার তো আছেই। ক্যান্সারের শুধু তো ক্যান্সার তো সবাই ভুগছে না। তো আমার মনে হয় এই সমস্ত মেডিসিন গুলোর দাম কমানো খুবই দরকার। যে ভারতবর্ষের মানুষের যে রোজগার এবং তার তুলনায় তার ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত খরচ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একটা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার তাদের হচ্ছে। মানে তাদের যতটা সঞ্চিত অর্থ বা যত তাদের রোজগার তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, বা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হেলথের জন্য খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে সরকারের অবশ্যই ধ্যান দেওয়া দরকার ছিল, গুরুত্ব দেওয়া দরকার ছিল, যে এভাবে যেগুলো জীবনদায়ী ওষুধ এবং যেগুলো দীর্ঘদিন ধরে খেতে হয় সেই ওষুধগুলো যদি, এবং ভারতবর্ষের মানুষ তো অনেকেই বিলো পভার্টি লাইন বা অনেকেই দারিদ্র্য সীমার নিচে থাকেন, তাহলে সেই ওষুধগুলো যদি যত কম মূল্য যতটা কমানো সম্ভব এবং তার যদি মূল্য বেঁধে দেওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ওষুধ নয়, বড়দের ভ্যাকসিনের ক্ষেত্রেও এবারের বাজেটে ঘোষণা থাকলে ভালো হতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ভ্যাকসিন কিন্তু এখন ক্যান্সার প্রিভেনশনের জন্য লাগে, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু অনেকগুলো আছে। সেই অ্যাডাল্ট ভ্যাকসিন নিয়ে কিন্তু সেভাবে কোনো বাজেটে আমরা পেলাম না। সুতরাং এই জায়গাগুলো যদি সরকার তার গুরুত্ব দিত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো তো দাম কমলো না, আমিও দেখলাম। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক দিন আগে থেকেই একটা বিল পাস হয়েছিল যে যদি জেনেরিক ওষুধ আসতো, তাহলে জেনেরিক ওষুধ যদি ডক্টররা লিখতো তাহলে আমরা অনেক উপকার পেতাম। কিন্তু ডক্টররাও তো দামি দামি ব্র্যান্ড সেই লিখেই যাচ্ছে। এর মধ্যে হয়তো অনেক রকম ব্যাপার আছে, তাই জন্য তারা এখনো জেনেরিক ওষুধের নাম লিখছে না। ষাটোর্ধ্ব মানুষের ইনকামটা অনেকটাই কমে যায়, সে জায়গায় দাঁড়িয়ে তাদের ওষুধের দামটা কমানো হলে সত্যি বেটার হতো। নিউজ 18 বাংলা।